আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ নিয়ে এসেছি সরিষার তেলের বিফ তেহারি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে সরাসরি আপনার কাছে। তো চলুন ঝটপট দেখে নিই আর আমার এই মজার বিফ তেহারি, তাও আবার সরিষার তেলে। আমি এখানে জয়ত্রী নিয়েছি 1 চা চামচের মতো, আর হলো দারুচিনি এখানে 5-6টা, এলাচি হলো 5টা, আর হাফ আর সামান্য নিয়েছি জয়ফল। এটা হলো কোনো ভাজবো না, ভাজা ছাড়াই আমরা গুঁড়ো করে নিব পাটায় অথবা ব্লেন্ডারে। সামান্য সয়াবিন তেল নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতন। এখন সরিষার তেল দিব। আপনারা শুধু সরিষার তেল, শুধু সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচি। পেঁয়াজটা লাল হয়ে এলে অন্যান্য মশলা দিয়ে দিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে। এখন আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ, তার থেকে একটু বেশি দিয়ে দিলাম। আদা রসুনের পর এখন আমি এখানে 2টো কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি, পরে আবার দিব, কারণ আমার বাসায় ঝালটা কম খাওয়া হয়। এখন যেই মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আবার লাগলে পরে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এখনই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। ভালো করে একটু কষিয়ে নিব আমরা। এখন সামান্য পানি দিয়েছি আমি। প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে টক দই নাই, এই জন্য দুধ দিয়ে দিচ্ছি। পরে একটু লেবু কিংবা সিরকা দিয়ে দিব। কষিয়ে নেব 3-4 মিনিট। কষিয়ে মাংসটা দিয়ে দিব। আমার গরু মাংসগুলো প্রিপেয়ার করে রেখেছি। এখানে হলো 750 গ্রাম গরু মাংস আছে, দিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি। এই টাইপের টুকরো। এর মধ্যে হাড় এবং চর্বি সব আছে, সব মিশিয়ে দিচ্ছি, শুধু সলিড মাংস না। দিয়ে এখন কষিয়ে নিব খুব ভালো করে। আমার মাংসটা হয়ে গিয়েছে, দেখুন হয়ে তেল উঠে এসেছে এবং তেলটাকে আমি আলাদা করে নিয়েছি। ঢেকে দিয়েছিলাম, প্রায় 40 মিনিটের মতো লেগেছে সিদ্ধ হতে, কারণ আমার মাংসের পিসগুলো অনেক ছোট আমি দেখেছি। কিন্তু অতিরিক্ত সিদ্ধ হওয়ার দরকার নেই, মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেলে কাজ শেষ করে দিতে হবে। এখন হলো আমি একটু এর মধ্যে যেই মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি তেলটাকে আলাদা করে নিব। এই তেলের মধ্যে তেহারি রান্নার চেষ্টা করব, আর লাগলে আর একটু দেব। এই যে আমার চালগুলো, এখন চালগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। এখন 2 থেকে 3 মিনিট চালটাকে ভেজে নিই। আমি চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। এখানে 4 পর ফুটন্ত পানি নিয়ে নিয়েছি, যতটুকু চাল তার ডাবল পানি। ফুটন্ত পানিটা আমি এখন ঢেলে দিব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। চালটা ভাজা হয়ে গিয়েছে আমার। যে হাঁড়িটাতে মাংস করেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি, নিচে লেগে থাকলে জাস্ট সব চারিদিক থেকে উঠিয়ে দিচ্ছি।
রাইসটা সবসময় বড় হাঁড়িতে করতে হবে, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা। লবণ দিয়ে দিবে এখন। এখন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব, কাঁচামরিচ দিব, আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, সেক্ষেত্রে পানিটা কমায় দিতে হবে। 1 কাপ দুধ দিতে গেলে আপনার 1 কাপ পানি কম দিয়ে দিতে হবে। যেহেতু পানিটা দিয়ে ফেলেছি সেজন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম। পানিটা কমে আসছে, আমি একটু লবণটা টেস্ট করে দেখব। ঠিক আছে, আমি ঢেকে দিব, পানিটা আর একটু কমে আসার পর্যন্ত অপেক্ষা করছি। কমে এসেছে, আমি একটু জলটা কমিয়ে দেই। যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমি কিছু আলু ভেজে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি, এগুলো অপশনাল। আলু মিশানোর পর ঘি দিয়ে দিলাম 1 চামচ। এখন সুন্দর করে আমি নেড়ে মিশিয়ে দিব। এখন হলো ঢেকে দিব, দমে দিয়ে দিব। সব সুন্দর করে দিলাম, দিয়ে এখন হলো তাওয়ার উপরে দিয়ে দিব, জাল একদম লো করে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। হয়ে গিয়েছে দেখুন, আমি নামিয়ে পরিবেশন করেছি, কতটা সুন্দর এবং ঝরঝরে এসেছে। চালগুলো কিন্তু সম্পূর্ণ দেখুন আলাদা আলাদা। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।